ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হাঙিং সসূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের 18 জানুয়ারি 2026 রবিবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার সপ্তম এবং অষ্টম ভাবটি চন্দ্র গমন করবে 4:41 পরে। আপনারা ভীষণ সতর্ক থাকবেন, তার আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। পূর্বাষাঢ়া অর্থাৎ শুক্রের নক্ষত্র, এরপর 10:14 পর্যন্ত যাবে শুক্রের নক্ষত্র দিয়ে, তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্র রবির নক্ষত্র দিয়ে যাবে। তো আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ফার্স্ট হাফটায় খরচ খরচাও তো দেখাচ্ছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, খরচ খরচা দেখাচ্ছে। তবে মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের এবং মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে পরিষেবামূলক কাজ, এই সমস্ত জায়গায় যারা কাজকর্ম করছেন তাদের দিয়ে ফার্স্ট হাফটা তো মোটের উপরে ভালো। সেকেন্ড হাফটা আরও বেশি একটু সতর্ক বেশি থাকতে হবে। তো শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটুখানি ড্যামেজ আছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 26 ডট, আর রূপা র্যাঙ্কিংটাও থাকছে আজকের দিনে 8। তো সেদিক থেকে আপনি অন্তত কিছুটা বাঁচোয়ার রইলেন। আর শুক্রদেবের নক্ষত্র দিয়ে যাবে। শুক্রদেব আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে আছে, 88% কাজকর্ম করবে। রবিদেব আজকের দিনে 92% কাজকর্ম করবে। সেকেন্ড হাফটায় আপনাদের রবিদেবের নক্ষত্র দিয়ে যাবে। চন্দ্র কিন্তু ড্যামেজ আছে, এই জায়গাটা সমস্যা হয়ে গেল। আর 30% কাজকর্ম করবে। মঙ্গলদেব 76%, বুধদেব 74%, বৃহস্পতিদেব আরও ড্যামেজ হয়ে গেল, 20% মাত্র কাজকর্ম করবে। তো এই যদি অবস্থা হয় তাহলে কী করে কী হবে বলুন তো। এখন ঘটনা হচ্ছে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের নবমে হয়ে গেল আর এখন অষ্টমে। আপনাদের কিন্তু বিদেশ যাত্রার চেষ্টা যারা করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে হঠাৎ কোনো যান্ত্রিক সমস্যা, আইনি বাধা বিপত্তি আসতে পারে। হ্যাঁ, এবং গুরুজনদের সাহায্যে বাধা হয়তো কাটবে, কিন্তু সমস্যাটা বাঁধবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনাদের মন বসানো কঠিন হয়ে যেতে পারে। স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, যৌনাঙ্গে কোনো প্রবলেম থাকলে সমস্যায় ভুগতে পারেন, বা যৌনাঙ্গে কোনো সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে স্বাভাবিক সমস্যা হতে পারে। আজকের দিনে দেখা যাচ্ছে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। ঝুঁকিপূর্ণ কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তবে জীবনী শক্তি তো আপনার থাকবে। এই র্যাঙ্ক, রূপার র্যাঙ্কিং আছে মানে অনেকটাই ভালো, সেখান থেকে আপনি উঠে যাবেন বলে মনে করছি। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটামুটি ব্যয়ের প্রবণতাটা প্রবল তো থাকছে। প্রথমেই দেখা যাচ্ছে বঞ্চনা চর্বিত যোগ আছে। ফাটকায় বা লটারিতে কোনো বেশি টাকা পয়সা ইয়ে করতে যাবেন না, ইনভেস্ট করতে যাবেন না, বা শেয়ার মার্কেটে বেশি ইনভেস্টমেন্ট করতে যাবেন না। তবে বুদ্ধি প্রয়োগের মাধ্যমে যাদের এটাই বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তিযোগ হবে, বুঝেছেন। একটুখানি টেকনোলজিটা, টেকনিক্যাল ব্যাপার স্যাপার যারা বেশি ভালো জানে, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ছোটোখাটো তো ভালোই আয় উপার্জন হতে পারে। যারা ইন্টারন্যাশনাল মার্কেট করে, ইন্টারন্যাশনাল মার্কেট রবিবারে খোলা থাকে। অনেকের ধারণা আছে যে রবিবারে থাকে না, না, রবিবারে থাকে ইন্টারন্যাশনাল মার্কেট। কোনো কোনো মার্কেট বন্ধ থাকে, কিন্তু অনেক মার্কেট খোলা থাকে। ফরেক্স ট্রেডিং, ফরেক্সে যারা করেন তাদের ক্ষেত্রে তো থাকেই। ইয়ে করে, মানে কি বলে, ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি, এগুলো যেগুলো হয় আর কি, সেগুলো তো চলে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু দুর্বল জায়গা তৈরি হয়ে গেল। ভাই, বৃহস্পতি তো দুর্বল হয়ে গেছে। আর যদিও বা দশমে 89% শক্তি নিয়ে বসে আছে। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা চাকরির জায়গাটায় চাপে পড়বেন, খুব চাপে পড়বেন, কিন্তু শেষ হাসি আসবেন আপনি। সাবধানে কথাবার্তা বলবেন। ব্যবসায়ী বন্ধুদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখতে হবে। চুক্তি করার আগে একটু খেয়াল রেখে চলুন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আহ, প্রেমের জায়গাটাতে আবার যাচ্ছে, একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। দূরত্ব তৈরি হবে, কিন্তু একে অপরকে বোঝার চেষ্টা করুন ভাই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বাধা অনুবাদ যাতে না হয় খেয়াল রাখুন। সম্পর্কের ক্ষেত্রে গোপন তথ্য আজকের দিনে প্রকাশ্যে আসতে পারে, তার জন্য সমস্যা হতে পারে। সন্তানের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখুন আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে বিকালের পর যাত্রা অশুভ হবে, তাই সকালবেলার দিকে যেতে পারেন। পকেট মার বা চুরির পকেট মার হয়ে যেতে পারে, এবং ব্যাগ চুরি হয়ে যেতে পারে, বা ইম্পর্টেন্ট দ্রব্য চুরি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনটা খেয়াল রাখুন।
আর অবশ্যই গণেশ চালিসা পাঠ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন। আজকের দিনটা মা দুর্গাকে স্মরণ করবেন, দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে অত্যন্ত চতুরতার সঙ্গে এগোতে হবে, মাথায় রাখবেন। বড় রিস্ক বা আইনি ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, তাহলে আপনি ফেঁসে যাবেন, একদম ভীষণ বড় ধরনের ফেঁসে যেতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অস্ত্রোপচার হতে পারে, আগুনের কাছ থেকে দূরে থাকুন, রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকছে, তাই সতর্কতার দরকার। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কোনো বড় সুযোগ কাছে এসেও ফিরে যেতে পারে, আপনি হাত কামড়াতে পারেন, ধৈর্য ধরে এগোতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ধর্মীয় আলোচনায় শান্তি পাবেন। বড় কোনো বিপদে কারোর পরামর্শ আপনার ক্ষেত্রে অনেক বড় ধরনের ফুটফুট রেজাল্ট এনে নিতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।